এই শুভ দুপুর। তো আজকে আমার রান্না বান্না সব খাবার দাবার রেডি। তো ফাইনালি ওয়েদারটা দেখো তোমরা, বাইরে কি বিচ্ছিরি ওয়েদার, ভাল লাগে না এই ওয়েদারটা। তো এই রে বাঁ হাতে তো দরজা খুলতেই পারছি না। আর দরজার কালারটা কী হয়েছে দেখো, বৃষ্টিতে পুরো বৃষ্টির জলটা লাগে না। তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে, দেখতে পাচ্ছ। তো চলো আজকে আমার দুপুরের মেনু কি কি আছে তোমরা দেখো। চান করলি না তুই এখনো? এই যে গরম ভাতটা দিয়েছি মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজার সঙ্গে একটু পেঁয়াজ শসা কুচি দিয়েছি, মাছ ভাজা দিয়ে ভাত আমার ছেলের। তো বসে আছে চুপ করে, জীবনটা কয়লা করে দিচ্ছে এক ছেলেতে। তো আমি তো জিম যেতে পারছি না, আর আমার একটু মোটাতে খুব সমস্যা বেশি। মোটা হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, তো উপায় ছিল না। আর ওই গাছগুলো দেখছো, ওগুলো একটু বালিশ খাটা, মানে ওখানে রাখা আছে আপাতত, পরে এগুলো ঠিকঠাক মতো রাখতে লাগবে, আর জায়গাও নেই তেমন। তো হাতের ব্যান্ডেজটা আমি অলরেডি খুলেই রেখেছি। তো আজকের আমার খাবার তোমাদের দেখাই, চলো। খেতে পারি না কারণ আমার হাতটা বালিশের উপরে ভর দিতে লাগে, ওই জন্য আমাকে উপরে বসে খেতে লাগে, টেবিলে নিয়ে নিচু হতে পারি না। এখন অল্প পারি, তো আগে তো একদমই পারতাম না। তো আমার খুব পাহাড়িদের মতো খাওয়ার ইচ্ছা খুব হয়েছে। তো ওরা এরকম সেদ্ধ খায়, আর আমিও তো মোটা হয়ে যাচ্ছি, ওদের ফিগারগুলো কি সুন্দর সেদ্ধ খায় দেখে। তো আমারও তো এরকম মানে একটু এরকম প্যানিক আছে, মোটা হয়ে গেলে খুব সমস্যা। তো যাই হোক, তো আমি আমার খাবার নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে ওরা যে কথা বলে মরিচ ভর্তা, তো এটা হচ্ছে মরিচ ভর্তার সাথে নিয়ে নিয়েছি লেবু। এখানে আছে উচ্ছে, আলু দেইনি কিন্তু, ভেন্ডি আছে, গাজর আছে, আর বেগুন আছে, আর শসা আছে, আর ইলিশ মাছটা হালকা করে ভেজে একসাথেই সেদ্ধ করে নিয়েছি। হালকা করে, ইলিশ মাছ এমনি ভাবা খাওয়া যায়, তো আমি একটু হালকা করে ভেজে এর সাথে সেদ্ধ নিয়েছি। চলো আজকের খাবারটা কেমন হয় দেখি টেস্ট করে। তো ওই যে খাবার রেডি। তো এই যে লঙ্কা ভর্তা, যারে বলে মরিচ ভর্তা, আমি লঙ্কা ভর্তা বলছি। যাই হোক, তো এই যে তার মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, একটু লেবু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখি এটা কেমন হয়, ঠিক আছে। ওষুধ খাচ্ছি কিন্তু আমি, লেবু খেলে কিছু হয় কিনা আমি জানি না সঠিক, আমার তো প্রচুর ওষুধ আছে। তো চলো স্টার্ট করি। কীরকম করে খাবো, এই যে গাজর এর সাথে লাগিয়ে নিলাম, মরিচের সাথে। সত্যি সুন্দর লাগে, কিন্তু করলাগুলো খাবো কী করে। আজকের থেকে এইসব খাওয়া স্টার্ট করলাম, কারণ কি প্রচুর মোটা হয়ে যাচ্ছে না। হাতে টক হলে ভালো হয়। উচ্চগুলো ফিনিশ। আজকে খাওয়ার মেনু কেমন হয়েছে বলবা, হ্যাঁ। কারণ এর মধ্যে নুন লঙ্কা সব দেওয়া আছে। হালকা করে তেলে হালকা তেল একদম নাড়িয়ে নিয়েছি।
দারুণ খাবার। আর এমনি তো পাহাড়িদের স্টাইলের খাবার আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু খাবার একদম মানে যেগুলো আমরা খাই না, জাস্ট যেমন ধরো নাম বলতে নেই, খাওয়ার সময় নাম করতে নেই। ঝাল হয়েছে খুব, লাল লাল লঙ্কা মেখেছি এর মধ্যে, ঠিক আছে। আর সবজির কি দাম হচ্ছে ধারণার বাইরে। এই নাল লাল হয়েছে। দারুণ খাবার। জল খাই একটু করে। বাবা ইয়ে দে, গ্লাস দে, খেতে পাচ্ছি না জল। বেগুন, সরু সরু বেগুনগুলো খুব টেস্ট। ঢালতে পারবো, মুখে দিতে পারছি, কারণ হাতটা আমার এই পর্যন্ত এখন আসছে না। কমিয়ে গরম ভাত তো কমিয়ে দে, তেল মাখা আর যেন দিস না। আমার তো সে লেবু জলটাও সকালে খেতাম, খেতে পাচ্ছি না এখন। আজকে তো লেবু খেয়ে নিলাম, জানি না কীভাবে। আমি একদম হিসাব করেছি কোনো মশলাপাতি আর খাবো না। এমনি ডক্টর আমাকে বলেছে সব সেদ্ধ খাবার খেতে, তখন তো নিজে পাচ্ছিলাম না, এই টোকাটা আর মানতে পারছি না গো। তোমরা রাগ করো না। বিছানায় পড়ছে, চাদর আমি খুব পাল্টাই। বিছানায় বসে খাই না। একদিন মাছ ভর্তা খাবো, মাছ ভর্তা। অনেক কিছু এ আছে, যদি আমার উনুন করার জায়গা হতো না, মাটির উনুন, কিসের মধ্যে করতাম। এখন যা বৃষ্টি বাবা, আমি ভর্তাটা রেখে দেবো রাত্রি।
ইলিশটা খুব টেস্ট। একদিন রাত্রে খেলাম কাঁচা ইলিশ এক পিস, আর আজকে খাওয়া খুব টেস্ট। যাচ্ছে ওষুধের গাদা আছে, ঠিক আছে। তো চলো একটু আমি হাতটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বন্ধও করতে পারছি না ক্যামেরা। কমেন্ট করে অবশ্যই বলবে যে আমার খাবারটা কেমন লাগলো, আর আমি ঠিকঠাক খাচ্ছি কি না। জানি না, এটা খেতে গেলেও মানুষের লাগে তেল ছাড়া তরকারি। তো আজকে সেদ্ধ করেছি, কালকে আমি তরকারি করব। তো তোমরা সবাই কমেন্ট করে বলবে আজকের ব্লগটা কেমন ছিল, ভালো মন্দ সবটাই বলবে। চলো আজকের মতো এখানে শেষ করলাম, চলে আসবো আবার নেক্সট ব্লগে নেক্সট কোনো একটা খাবার আইটেম নিয়ে। টাটা।